জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তখন জাহান্নামীরা কি বলবে, এটি আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই পবিত্র কোরআন শরীফের 29 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুদ্দাথিরের 42 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত রব্বে কারিম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, রব্বে কারিম বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين। রব্বে কারিম আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি সাকর, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো। ক্বালু, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং অভাবীদেরকে আমরা খাবার খাইতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, গরিবদেরকে খাবার খাইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং অহেতুক বিতর্ককারীদের সাথে যোগ দিয়ে আমরাও বিতর্কে লিপ্ত হতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, বিচার দিনকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে এসে পৌঁছলো অকাট্য বিষয়, মৃত্যুর ঘণ্টা আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো উপকারে আসবে না। যদি নামাজ আমরা না পড়ি, তাহলে জাহান্নামীদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। জাহান্নামীরা বলেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এজন্য এই জাহান্নামে এসেছি, এজন্য এই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। অতএব যদি আমরা নামাজ না পড়ি, আমাদেরকে জাহান্নামে যাইতে হবে, আমাদের অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে।